প্রিয় মহেশখালীবাসী, আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহিম বিকব বক্তব্যের শুরুতে স্বৈরাচারী শেখ হাসিনা বিরোধী আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের শহীদদের প্রতি সমবেদনা জানাচ্ছি। স্বৈরাচারী শেখ হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে যারা বিভিন্ন মামলার আসামি ও নির্যাতনের শিকার হয়েছেন তাদের প্রতি। প্রিয় মহেশখালীবাসী, প্রিয় নেতৃবৃন্দ, শেখ হাসিনার শাসন আমলে মহেশখালী উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনে অনেক নেতা কর্মীদের বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা দিয়েছেন। ওই মামলার অসংখ্য নেতা কর্মীর মিথ্যা মামলা জেল কেটেছেন। সময় এসেছে সব মামলার হিসাব নেওয়ার। প্রিয় নেতৃবৃন্দ, বিগত 16 বছরে সব দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা নেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে এবং তাদের সকলকে কালো তালিকাভুক্ত করা হবে। প্রিয় মহেশখালীবাসী, মহেশখালী উপজেলায় আওয়ামী লীগ সরকারের দুর্নীতিবাজদের নেতা কর্মীরা প্যারাবন কেটে সিন্ডিকেট তৈরি করে মহেশখালীর প্রায় 50 কোটি টাকার প্যারাবন নষ্টের বিলুপ্ত করছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। জনাব আব্দুর রহিম বিকমের কথা শুনেছেন, আমি ওনার কথাটা একটু পুনরাবৃত্তি করতে চাই। উনি গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে এই যে স্বৈরাচারী হাসিনা সরকার 14-15টা বছর ধরে এই সারা বাংলাদেশের অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, যে সেই যে স্বৈরাচারী শাসকের হাতে অসংখ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, যুবদল, ছাত্রদল এবং যে সহযোগী ও অন্যান্য ইসলামী মূল্যবোধের বিশ্বাসী যারা নেতা কর্মীদের উপর দীর্ঘ 14-15টা বছর স্টিম রোলার চালিয়েছেন। সর্বশেষ উনি আমাদেরকে জানিয়েছেন যারা যে স্বৈরাচারী সরকারের যারা পেতেত্তা ছিল, যারা যে নাম বিক্রি করে মহেশখালীতে অসংখ্য প্যারাবন ধ্বংস করেছেন, অসংখ্য প্যারাবন জোরপূর্বক আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে দখল করেছেন এবং এই যে মহেশখালীতে প্রায় 4 লক্ষ জনগণ এবং মহেশখালী বলতে গেলে বিএনপির এই উর্বর ঘাঁটি, এই যে মহেশখালীতে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পন্থী আছেন তাদের উপর স্টিম রোলার চালিয়েছেন, মিথ্যা মামলা দিয়েছেন, হয়রানি করেছেন, তাদের এই যে নির্যাতন নিষ্পেষণ চালিয়েছেন, তাদের মূলত প্রতিবাদটা উনি করেছেন যে স্বৈরাচারীর সরকারের পেটেত্তারা এখন এই যে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের কষ্টের বিনিময়ে বাংলাদেশে নতুন করে আবার স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই স্বাধীনতাটা ধরে রাখার জন্য সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন এবং এই স্বৈরাচারী সরকারের ফেদেত্তারা যাতে ভবিষ্যতে আরও কোনো কিছু করতে না পারে সেই বিষয়টা এই সরকার এবং প্রশাসনের দৃষ্টিগোচর হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সকলকে ধন্যবাদ।